আজকে এত কাজের প্রেশার ছিল, তো আমাদের লাঞ্চ করারই হয়নি, কারোরই হয়নি। তো আমরা হাঁটতেছিলাম সবাই মিলে। তো তখন অলমোস্ট 4:30 বাজে আর কি। তো বাসায় গিয়ে একেবারে খাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু কী করবো, মানে খাবারের জন্য হাঁটতেও পারতেছি না পেটের ক্ষুধায়। তো রাস্তায় হাঁটছি আমরা সবাই মিলে, আর আশেপাশে গ্রামগুলো দেখছি। এই প্রথম আমার গ্রামে এতদিন থাকা। তো হাঁটতে হাঁটতে আমরা হাইওয়ে পর্যন্ত চলে আসি। হাইওয়ে হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা ধাবা বলতে হোটেলই বোঝায় আর কি। তো ওইখানে নিয়ে আমরা খাবো আর কি, খাওয়ার জন্যই গেলাম। তো হোটেলেও বসলাম, বসে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগে আমার কাছে, এই লাইটিংগুলো জ্বালানো থাকে, রাত্রে বেশি জ্বলে আর কি। ওই সাইডে একটা মেলা হচ্ছিলো তাই। আর ওনাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বয়সে হয়েও উনি পেপারগুলো কত সুন্দর করে পড়তেছে। আমিও দেখতেছি উনি কী পড়তেছে আর কি। ওনার চোখে চশমাও লাগতেছে না, কি সুন্দর চা খাচ্ছে আর পেপার পড়তেছে, দেখতেই ভালো। তো এটাকে আমাদের ঢাকায় বলে হচ্ছে নান রুটি, আর এখানে ওরা পোড়া রুটি বলে এটাকে। তো ওরা হচ্ছে বেলে যে রুটি করে ওটা করে না, এটাই খায় সবাই আর কি। তো ভালোই লাগলো, খেয়ে দেখলাম আর কি। এই ডালটাও একটু খাওয়া যায় আর কি কোনো মতো, মানে পেটের ক্ষুধা সবই ভালো লাগে, এরকম ছিল। তো খাওয়া শেষ করে অটো চড়ে বাড়িতে চলে আসছি। তো বাসায় এসে তাড়াতাড়ি আর কি গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ ওই খেয়ে আমার